এই তো আমি বয়ানের ভিতরে আমার উল্লেখ করি। আর তো মানুষের সম্মান আল্লাহর কাছে একেবারে ফিরিস্তা থেকে বেশি, কারণ একজন মানুষের বডিগার্ড হিসাবে 70 জন ফিরিস্তা আল্লাহ, প্রত্যেক মানুষের সঙ্গে বডিগার্ড 70 জন ফিরিস্তা। মুসলমান না হইলে 70 জন, আর মুসলমান হইলে মুমিন হইলে তার জন্য 160 জন। এই কোনো হাদিসের দলিল নাই, কোরআন শরীফের আয়াত। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলছেন যে যদি ফেরেশতা দিয়ে মানুষকে গার্ড না দেওয়াইছেন আল্লাহ, তবে জিন্নাত মানব জাতিকে এমন ভাবে নেওয়া যাইতো যেভাবে চিলে মুরগির বাচ্চাটা নেওয়া যায়। জিন্নাত মানুষের মিত্র নয়, শত্রু। আচ্ছা, ফেরেশতা যাদের খেদমত করে এই সমস্ত সম্মান ফেরেশতা থেকে বেশি না কম? ফেরেশতা রিপোর্ট নেই, বহু খেদমত ফেরেশতার দ্বারা হয়। মানুষ আল্লাহর কাছে সম্মানী, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের একটা রক্তের ফুটা আল্লাহর কাছে বহু মূল্যবান। মানুষের সামান্য সম্মান এটা আল্লাহর কাছে বড় বহু মূল্যবান। কিন্তু সবের মাঝে সবচেয়ে সম্মানী কারা? এই আমি যে আয়াত পড়ছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী কে? যে ব্যক্তি তোমাদের মধ্যে পরেজগার। আমি যে প্রথম বলছি না আপনাদের, আমি একটু পরেজগারি সম্পর্কে শিখাইবার চেষ্টা করি। আমি নিজে পরেজগার নাও হই, কিন্তু আপনারা পরেজগারি করলে তার দ্বারা আমি উপকৃত হব না। তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এর ভিতরে আছে যে মানব জাতির বংশ পরিচয় থাকা একান্ত দরকার। একে অন্যের বংশের পরিচয় রাখা একান্ত দরকার, কারণ কিয়ামতের দিন পরবর্তীকারে আলমে এই যে ওয়াহাবিকে মানুষে ঘৃণা করে, ওয়াহাবিরে মানে ঘৃণা করে কি কারণে আপনারা জানেন না। সেই ব্যক্তির কিতাবে লেখা যে কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের আশা রাখে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে কি? নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহর ওসিলা লয় সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। তো শাফাআতের আশা আমাদের কোরআন শরীফের মধ্যে আছে না, এবং আমাদের একে অন্যের শাফাআত করব। হাদিস শরীফের মধ্যে আছে আমাদের যে ছোট ছোট বাচ্চারা, ছোট বাচ্চা যেগুলা, এগুলা নিজের মাথা মা বাপরে এমন ভাবে হাতে ধরিয়া টানিয়া ব্যস্ত লইয়া যাইব যে তারে মা বাপের সঙ্গে না দেওয়া পর্যন্ত সে ব্যস্ত যাইত না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবির লেখছেন যে মুমিন হলোর বাচ্চা যে ছোট ছোট মারা যায়, এদের ডাকিয়ে আল্লাহ হুকুম দিবেন যে হে জুরারিল মুমিনিন, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বেহিসাব ব্যস্ত দাখিল হয়ে যাও। এরা দৌড়াইয়া যাইব, সেখানে দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া থাকবো, বললো আমরা ব্যস্ত ঢুকবো না, আমরা নিজেও ব্যস্ত ঢুকবো না, আপনার কোনো ব্যক্তিকে ব্যস্তে ঢুকার রাস্তাও দিব না, যতক্ষণ পর্যন্ত আমাদের মাতা পিতাকে সঙ্গে দিয়ে আমাদের বিদায় করছো না, ততক্ষণ আমরাও বেহেশতে ঢুকবো না, আপনার কোন ব্যক্তিকে আমরা বেহেশতে ঢুকার পথ দিব না। সেই সময় এই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহ ফেরেশতাদের মা বাবার রূপ ধরাইয়া একবার পরীক্ষার জন্য তাদের কাছে দিয়া বলবেন, নাও তোমাদের মা বাপ। ওরা তো মা বাপ পরিচয় করার ক্ষমতা নাই, জন্মের ঘরেই মারা গেছে, তার মা বাপ পরিচয় করার কোনো উপায় নাই। প্রত্যেকে শরীরে নাক লাগাইয়া শুঙ্গিয়া বুঝি নিতে পারবে যে এইগুলো আমাদের মা বাপ নাই। নাক দিয়া শুঙ্গিয়া একটা মেয়ে লোক মারা যাক, কচিত সন্তান রাখিয়া এই বাচ্চাটা যে কোনো মেয়ের কুলে দিবে, বাচ্চা অস্থির থাকবে, কাঁদতে থাকবে, কিন্তু ঘুরাইয়া নিয়া মরা মার বুকে রাখি দিলে বাচ্চার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন মার গন্ধ হয় সময় বাচ্চার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই যে সঙ্গিয়া যখন বুঝবো যে এগুলো আমাদের মা বাবা নয়, বলবো যে আল্লাহ
আমাদের এগুলো আমরা আমাদের মা বাপ নাই, আমাদের মা বাপকে সঙ্গে না দিলে আমরা নিজেও বেসতে যাব না, আর কোনো বেসতে গিয়ে বেসতে ঢুকার রাস্তাও দিব না। এরপরে মা বাপকে দিব হাতে ধরে টানিয়া নিয়ে বেসতে ঢুকবো। তার জন্য আমরা বাচ্চাদের জানাজা পড়তে পৃথক দোয়া পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাম ওয়া জাআলহু লানা আজরাম ওয়া যুখরাম ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। শাফাতের জন্য এই বাচ্চাকে আল্লাহ আমরা আগে পড়াইতে আছি। এবং বংশের মাঝে বংশ পরিচয় রাখা, বংশ পরিচয় থাকার উপকার কি বলে এক হাদিস, মান কারা আল কুরআন ওয়াস্তাযহারাহু আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। একজন মানুষ কোরআন শরীফ হিফজ করছে, স্মরণ করছে, আর কোরআন শরীফের হারাম হালালকে মানিয়া চলছে। মানুষের ঈমান নষ্ট হইতে সামান্য জিনিসে, এই আমরা তাশাহুদ পড়িতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল উড়াই না, উড়ানি মস্তাব, কিন্তু এইটা যদি খেবেন কার করে লগে লগে কাফির হয়ে যায়। রাসূলুল্লাহর পছন্দের কোন জিনিস কোন ব্যক্তি যদি না পছন্দ করে সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াতের ফয়সালার দ্বারা কাফির হয়ে যায়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাইয়া মোনাজাত করছে, আর যদি হাত উঠাইয়া মোনাজাতকে নিন্দা করে এই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, কোরআন শরীফের আয়াতের ফয়সালায় সে ইসলাম থেকে বাইরে চলে যাবে। কদমবুসি রাসূলুল্লাহ পছন্দ করছেন, আর যদি কদমবুসিকে দণ্ডবোধ বা শিরিক বলে এই ব্যক্তি রাসূলুল্লাহর সঙ্গে আর থাকতে পারে না, এই ইসলাম থেকে বাইরে হয়ে যায়। সামান্য জিনিস রাসূলুল্লাহর পছন্দের কোন ব্যক্তি যদি না পছন্দ করে সেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য মুমিন থাকতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল বুঝছে, হারামকে হারাম বুঝছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, পরবর্তীকারে আলম হুকুম দিবেন যে হে আমার বান্দা তুমি বেহেশতে ঢুকে দাও, এবং তোমার খানদানটা কি যে কোনো 10 জন মানুষ তুমি সুপারিশ করি ছুটাইয়া বেহেশতে নিয়ে যাও, যাদের জন্য দুজখ ওয়াজিব হয়ে গেছে। আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। জানা শাফাআতের ইনকার করে যারা ওয়াহাবি, আবার মওদুদি সাহেবের কিতাবে লেখা আছে শাফাআতের আশা করলে শক্ত গুনাহগার হইব, নাউযুবিল্লাহ পড়েন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শাফাআত চালু থাকবে, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের টাইম লেখা তাফসীর বাইর করলে দেখবেন 2,50,000 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতকে দুজখ থেকে বাইর করার উদ্দেশ্যে উনি বেহেশতে ঢুকবেন না। পাঁচটা কথা বলিয়ে দুজকিরা চিৎকার করতে থাকবে, এক এক কথা 50,000 বছর চিৎকার করার পরে একটা উত্তর পাবে। প্রথম, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ কথা বলিয়ে 50,000 বছর চিৎকার করার পরে একটা উত্তর পাবে, ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। আমার সামনে তোমরা ঝগড়া করিও না, আমি তোমাদের কাছে এগুলা সংবাদ আগে পৌঁছাই দিছি নবীদের দ্বারা। এভাবে 5টা কথা, শেষ কথা হইল রব্বানা রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন উদনা ফাইন্না যালিমুন। শেষ 5 কথার মধ্যে শেষ কথা হইল, আয় আল্লাহ একবার আমাদের এই দুজক থেকে বাইর করে নেন, যদি আর তোমার আদেশ না মানি তবে আমি নিজের ফয়সালা দিতে আছি, আমি শাস্তির উপযুক্ত। এর 50,000 বছর পরে কি উত্তর পাবে?
قال اخسئوا فيها ولا تكلمون হে দুজখীরা তোমরা সেখানে লাঞ্ছিত হইতে থাকো, আমার সঙ্গে আর কোনো কথা বলিও না। সে সময় যারা কাফির তাদের অন্তর থেকে আল্লাহর রহমতের আশা ছুটে যাইব, কিন্তু একটা কথা ওরা বলবো যে হে মুসলমান, তোমাদের নবী তোমাদের উদ্ধার করার আশা ছিল, আজকে কি তোমার নবী উদ্ধার করলেন না, দেখি আমাদের সঙ্গে তোমরাও রয়ে গেলাই। কাফিররা শরম দিব মুসলমানকে যে তোমাদের নবী কি তোমাদের উদ্ধার করলেন না। এ কথা যখন আল্লাহ শুনবেন, আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারবো। এক রেওয়ায়ত মতো আল্লাহ নিজে ডাক দিবেন, দ্বিতীয় রেওয়ায়ত মতো আল্লাহ তিনি হাবিবকে বলবেন